হ্যালো গাইস, কি অবস্থা? আশা করি সবাই আছো ভালো। গাইস, তোমরা কিন্তু সবাই জানো বুলবুলে 3 টিজার কিন্তু রিলিজ করে দিছে। বিশেষ করে হইতাছে তোমার বিদ্যা বালনের মনে করো যে আইকনিক যে একটা সিন ছিল, যে কিনা এক হাতে তোমার যে চেয়ারটা কিনা আলগিটা দিছিল, ওই আইকনিক সিন কিন্তু আবার রিপ্লেস করে দিছে বুলবুলে 3-তে। আর কিছু লোক বলছিল যে বুলবুলে 1-এর মতো কিন্তু কোনো স্টোরি লাইন করতেই পারবো না, আর বুলবুলে 1-এর মতো কোনো সিন করতেই পারবো না। আসলে বুলবুলে 2 কিন্তু বেশি দিন হয় না, এটা 2022-এ রিলিজ করছে। আর বুলবুলে 3 এত তাড়াতাড়ি চলে আসবো এটা আমরা কোনো ভাবি নাই। আর সিনগুলো ভাই অসাধারণ করছে ভাই, কি কইতাম। আর যাই হোক, মানে বিশেষ করে হইতেছে যে এইবারকার তোমার বাজেট কিন্তু একটু বেশি রাখছে, বুলবুলে 3-তে বাজেট বেশি রাখছে। তবে তারা চাইলে কিন্তু পারতো যে অক্ষয় কুমারের ব্যাক করার জন্য, যেহেতু বিদ্যা বালনের মনে করো ব্যাক করছে, তো আইকনিক একটা সিন ব্যাক করছে, তো তারা চাইলেও পারে যে অক্ষয় কুমারের ব্যাক করতে। সেটা কোনো বিষয় না, বিষয় হইতাছে যে ভাই তোমরা দেখো যে কি ধরনের সিনগুলো তৈরি করতেছে। আর আমরা নতুন করে আরেকটা এই যে 2024-এ আরেকটা হরর কমেডিয়ান মুভি দেখতে চলছি ভাই, কি ধামাকানো হবে। আচ্ছা যাই হোক, তোমরা এখন আমার কমেন্টে বলতে পারো যে বুলবুলে 3টা কিরকম হবে, এইটা তোমরা জানাতে পারো। আমি তো বলি ভাই ধামাকা হইতেছে, বুলবুলে 3 মুভিটা অবশ্যই দেখবো। বুলবুলে 3 মুভিটা যেহেতু আইকনিক একটা সিন ঢুকাইছে, বুলবুলে 1-এর যে সিনটা ওইটা যেহেতু ঢুকাইছে, তাহলে অবশ্যই দেখবো। আর বিশেষ করে আরও খুশি হইতাম যদি অক্ষয় কুমারের ব্যাক করতে পারতো। যাই হোক, সেটা কোনো বিষয় না, বিষয় হইতেছে আমরা বুলবুলে 3-এর অপেক্ষা থাকবো। বুলবুলে 3টা যেহেতু এত সুন্দর করে মনে করো কোয়ালিটি ফুল তৈরি করতেছে, খুবই সুন্দর হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই।